এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকে আমি বানাবো আম পান্না। তো চলো বানানো যাক। সবার ফার্স্টে দেখো সসপ্যানে আমি জল দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমের বোটাগুলোকেও আমি ছাড়ানো শুরু করে দিয়েছি। তো আমের বোটাগুলো ছাড়িয়ে কিন্তু আমি ধুয়ে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে। আর তোমরা এক্ষেত্রে না আমগুলোকে কেটেই দিতে পারো, কারণ আমগুলো কেটে দিলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে, প্লাস এদিকে আমের ভেতরের অংশগুলো একটু শক্ত শক্ত বা গোটা গোটা থাকবে না। তো আমি যেহেতু গোটাই আম সেদ্ধ হতে দিয়েছিলাম, তো আমার ভেতরে সেক্ষেত্রে একটু ছিল গোটা গোটা বা শক্ত অংশ বলতে পারো। তো এদিকে দেখো আম সেদ্ধ হয়ে গেছে, দেখে কিন্তু পুরো মনে হচ্ছিলো যে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভালোভাবে কিন্তু আমটা সেদ্ধ হয়নি। আসলে হয়েছিল কাজ চলে যাওয়ার মতো, তবে হালকা হালকা শক্ত শক্ত অংশ ছিল। তারপর দেখো আমি এখানে আমগুলোকে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, আর আমগুলোকে ঠান্ডা জলে ধোয়ার পর এখানে আমি আমের পাল্পগুলো বের করে নিয়েছি। তারপর একটা গ্রাইন্ডারের মধ্যে আমের পাল্প দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে রোস্টেড জিরা পাউডার, এটা কিন্তু বাড়িতে তৈরি। আর 5 ফোড়নও কিন্তু সেমভাবে রোস্ট করে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো করে। তো এরপর দিয়ে দিলাম পুদিনা পাতা, তারপর দিয়ে দিয়েছিলাম এখানে সামান্য পরিমাণে চিনি। তারপর এখানে ভালোভাবে কিন্তু আমি গ্রাইন্ড করে নিয়েছি, আর গ্রাইন্ড করার পর এই পাল্পটা কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারো। আর এই তো দেখো এখন গ্লাসের মধ্যে একটু আইস কিউব দিয়ে দিলাম, তারপর এই পেস্টটা দিয়ে দিলাম, সব কিছু ঠিকই ছিল। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর সব কিছু কিন্তু একদমই পারফেক্ট হয়েছিল। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর কিন্তু আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি, অ্যান্ড উপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম, আর তারপর একটা পুদিনা দিয়ে ডেকোরেশন করে দিলাম। বাই বাই।